ঘুমন্ত অবস্থায় আনুমানিক অর্ধশত ফুট উপর থেকে পাহাড় ধসে পড়ে নবদম্পতির মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকায় যেমন শোকের মাতম চলছে, তেমনি তোলপাড় সৃষ্টি হয়েছে শহর জুড়ে। মর্মান্তিক এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসনও। এখন প্রশ্ন হলো, কার দোষে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলো এ দম্পতির? পাহাড় থেকে ভেঙে পড়া মাটির নিচে চাপা পড়ে নিহত আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার যে বাড়িতে বসবাস করতেন, সেটি অন্তত 50 ফুট উঁচু পাহাড়ের পাদদেশে। তাদের বাড়িটি পাহাড় কেটে করা হলেও অনেক পুরনো হওয়ায় সেখানে এতদিন পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি। পাহাড়ের যে অংশটি ভেঙে পড়েছে সেটিও এসেছে একদম উপর থেকে। হঠাৎ কেন এত উপর থেকে পাহাড়ের নির্দিষ্ট অংশ ভেঙে নিচে পড়ল, তার খোঁজ করেছে সিসিএন। ওই খাড়া পাহাড়ের উপরে গিয়ে দেখা যায় যে অংশটি ভেঙে পড়েছে সেখানে টয়লেট স্থাপনের জন্য মাটির শ্রেণী পরিবর্তন করেছে স্থানীয় দিদারের পরিবার। মাটি খোঁড়ার কারণে নরম হয়ে যাওয়ায় ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া ঘটনার পরপরই দিদার এবং পাহাড়ের উপরে থাকা সব পরিবার উধাও হয়ে যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয় স্থানীয়দের। তবে দিদার উধাও হয়ে গেলেও সেখানে একজন নারীর দেখা পাওয়া যায়, যিনি দাবি করেন তারা পাহাড় কাটেননি। এখন আজকে যেটা আমরা দেখলাম, আমরা সকাল থেকে এখানে আসি, সকাল থেকে এসে যেটা দেখলাম, এই যে এখানে একটা গর্ত করছে, সেফটি ট্যাঙ্কির মতো একটা গর্ত করছে। এখন উপরে থাকে পাহাড়ের মাটিটা নরম হয়ে গেছে। দেখেন বৃষ্টি যখন পড়ছে, ভারী বর্ষণ হওয়াতে বৃষ্টির সাথে পানিটা মাটিটা নরম হয়ে ধসে পড়ছে। এরকম একটা জিনিস, এরকম একটা বড় জিনিস, এরকম একটা গাছের মতো জিনিস ঘরের সালের উপর পরে স্বামী স্ত্রী মৃত্যু হয়েছে। আরা তো ফড়াদ না, আরা যত হাইটে মা তো অসুখ, এটারা জানা তো অসুখ। আরা যত হাইটে মার মা হাড়ে বেলা মানুষও নাই, জিবা আছে বা হাম করতে যাবে দূরে, এটা হাইল লাগা তাই দেয় তো অসুখ। নিহত আনোয়ারের পরিবারের অভিযোগ, দিদারের পরিবার খাড়া পাহাড় কেটে মাটির নিচে ফেলত, যে কারণে পাহাড় ধসের ঝুঁকিতে ছিলেন তারা। বিষয়টি নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে নালিশও করেছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। সমাজ কমিটির নেতারাও বলছেন, পাহাড় কাটা নিয়ে দিদারের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। বড়া মেরিয়ে সাতপ্রার জ্বর যত ব্যাস হয়েছে আর না আই তার মা মেরে ভারী ব্যাস যেত তো তার মা মারা করছি রে হালাত পা মেরে কিনে ফাতাকিন সারি দো আর গাছ রাতকে আর তাই বলিব। এটা কদিন আর না জানি এটা কিনা বই তার এটার বাধা দিয়ে দিল্লি যা তো দিল্লি যারা হই না, দিল্লি যতদিন হাত হারা বলার লেট্টিকন গাছ খুঁজছে, গাছ মারিবে কি তাল মারছে আল্লাহ বলে লেট্টিন খুঁজছে দিয়া গুতরান মানে আইয়ে তাই না বিচার দিই, বারবার বিচার দিই হইরার ইয়ার লেট্টিন গাছ মেরে দিয়ে মাত্র আল্লাহ হাত গুড়িয়া রাখতে পড়ে গেছে বাজি তো জল দেখার পরে তারা বিচার আচার করছি। তো এখন তারা ইয়া তোদের আর ভিতরে তোদের মেরে হাড়ের বুড়া তুরান দিয়া করে ফেলাইয়ে তিয়ানিকা গিয়ে যদি কাকা হাড়ি ফেলাই ইকারিয়ানিকা জুবি অনিকা পরে গিয়ে দিই হয়তো দিয়ে বাড়ির ভিতর তো এগাদা বুদিন তো পানি আইয়া হবার হইতো না এগাদা হুয়াত আছে দিয়ে তারা না তো তারা নগরের তো তারা মানা করছে, তো তারা ইন মানান না। 1 বছর আগে না, 1 বছরের মধ্যে 3বারও হয়েছে একটা মাটি কাটা নিয়ে সালিশ গিয়ে দেখলাম ওইখানে মাটি কেটে ইয়ে পুরাই রাখছে আর কি। একটু বৃষ্টি আসলে বৃষ্টির সঙ্গে নামে আসে, কিংবা হাঁস কুড়া দিয়া করলে চলে, হাঁস কুড়ার সঙ্গে চলে আসে। যেখানে আজকে পাহাড় পড়ছে ওই পাহাড়ের উপরে যারা বসবাস করে তারা বর্ষা মৌসুম আসলেই মাটি কাটে, যার কারণে আমাদের রাস্তাঘাট নালা নর্দমা সব আমাদের এক কথায় আমরা যারা সচরাচর সাধারণ জনগণ চলাফেরা করি আমাদের জন্য একটু কষ্টকর হয়ে থাকে। এখানে অনেকে বাধা দিতে আসে, আবার অনেক পরিবেশবাদীরা এই পাহাড় কাটার খবরটা পেলে ওখানে এসে ধামাচাপা দিয়ে টাকা খেয়ে আবার নীরব হয়ে যায়, যার কারণে কোনো প্রতিবাদ বলে কিছুই হচ্ছে না। আমরা যখন বলি মাইকিং করি, আপনাদেরকে সতর্কতামূলক কথাবার্তা বলা হয়, আপনাদেরকে নিরাপদ আশ্রয় যেতে বলি, তখন তো আপনারা আসলে আমাদের কথা শোনেন না। এদিকে মর্মান্তিক মৃত্যুর পর তৎপর হতে দেখা গিয়েছে উপজেলার প্রশাসনকে।
প্রশাসন বলছে পাহাড় কাটার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে তারা। আপনারা যারা বলছেন যে চিহ্নিত পাহাড় কাটা, কিন্তু আমাদের কাছে কিন্তু ওভাবে আপনারা কোনো যদি অভিযোগ করেন কারো নামে আমাদেরকে যদি দাখিল করেন যে এই লোকগুলো, আপনি যেহেতু বলছেন চিহ্নিত, তো এই চিহ্নিত ব্যক্তিদের নামে যদি আপনি আমাদেরকে ইনফর্ম করেন অবশ্যই জেলা প্রশাসন ব্যবস্থা নেবে। এদিকে জনগণের উপর দায় চাপিয়ে নিজেদের দায়মুক্ত করেছে জনপ্রতিনিধিরা। ঘটনাস্থল পরিদর্শনের সময় তারা দোষ চাপিয়েছেন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উপর। এতেই যেন পাহাড় রক্ষায় দায়িত্ব শেষ তাদের। কিন্তু মানুষ বুঝে না, মানুষ নিজের কষ্ট নিজে ডেকে আনে। আমরা আশা করব, আমরা কক্সবাজার পৌরসভা প্রতি বছরে ড্রেনেজ খননের ব্যবস্থা করি, কিন্তু তারপরেও আমরা রেহাই পাচ্ছি না। মানুষ সব সময় পাহাড়, যদি বৃষ্টি হয় তখন তারা এই পাহাড় কেটেতে নেমে পড়ে। এখানে বিভিন্ন পাহাড় কেকুরা কিন্তু পাহাড়গুলা দখল করে তারা এগুলা আবার কেটে এই যে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে অল্প দামে বিক্রি করে, আর তারাও গরিব মানুষগুলো তারাও কোথাও স্থান না পেয়ে কিন্তু এই পাহাড়ের নিচে বসবাস করে এবং এইরকম অঘটনগুলা ঘটে আপনারা প্রায় সময় দেখেছেন। আমি মনে করি এগুলার একটি সুষ্ঠু সমাধান হওয়া দরকার। শুক্রবার ভোররাতে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। আর যেন কোনো আনোয়ার বা অন্তঃসত্ত্বা মাইমুনাকে পাহাড় কাটার কারণে প্রাণ হারাতে না হয়, সেজন্য এখনই জেলা জুড়ে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, CCN।